গাছের মৃত্যু কি কি কারণ সবকিছু বিষয় আমাদেরকে জানতে হবে। জলের মধ্য কার্বণতা, জলের মধ্য কার্বণতা, বাহ দারুণ। আমরা একটা বিষয় নিয়ে এসেছি আজ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। দেখুন, আপনি দেশীয় জবা করেন বিদেশীয় জবা করেন সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এটা যে আপনি কিভাবে জল দেন, কেন দেন, বা তার সেই পরিমাণ মতো আপনি দিচ্ছেন কিনা, সকল বিষয়গুলো কিন্তু উঠে আসে একটু একটু করে। দেখুন, জলের মধ্যে কার্বণতা আপনি তখনই করবেন যদি আপনার টবটি বড় হয়। আমরা একটা ছোট মাত্র ভাবুন তো, একটি টপিক্যাল জবা গাছ আপনি কিনেছেন, সুন্দর টপিক্যাল জবা, আর সেই জবা গাছটিকে আপনি টবে বসিয়েছেন। সেই টবে বসানোর পূর্বে আপনি টবের নিচে নুড়ি দিয়েছেন, কম দিন আর বেশি দিন কিন্তু দিয়েছেন। টবকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সেসব তো ঠিকঠাকই আছে। মূল যে ব্যাপারটা, আমরা অনেকেই জলের কার্পণ্যতা করছি। কোন কোন কারণে? না, ছোট ছোট টবের মধ্যে জবা গাছ রোপণ করেছি আর জলের কার্পণ্যতা করছি। দেখুন, জলের কার্পণ্যতা করলে জবা গাছ ভীষণ ভালো হয়, কিন্তু আপনি জলের কার্পণ্যতা করবেন না, আপনার গাছও ভীষণ ভালো হবে। অবশ্যই যদি আপনি মাটিতে জবা গাছ রোপণ করে থাকেন তাহলে জলের কার্পণ্যতা অবশ্যই করবেন। যত জল কম থাকবে তত মাটি ড্রাই হবে, আর মাটি ড্রাই হলেই কিন্তু গাছ শুকনো ভাব আসবে। জাস্ট ডোগাটা পিঞ্চ করে দেবেন, দেখবেন হাড় ফেটে, বডি ফেটে, গাছের কাণ্ড ফেটে দেখবেন কচি কচি ডোগা বেরোতে বাধ্য থাকবে। সে সকল তো ঠিকই আছে, আপনি করেছেন একটি 6 ইঞ্চি টবে জবা গাছ রোপণ, আর সেই ক্ষেত্রে আপনি পরিমাণে ভয় পাচ্ছেন কেন? কারণ আপনার টবের মাটিটা সব মিলিয়ে তো 4 কেজি কি 3 কেজি মাটি, তো 3 কেজি আপনার টব সহ ওজন করলে হাইস্টলি 5 কেজি হবে। তো এই 4 থেকে 5 কেজি একটি টবের মধ্যে আপনি জবা গাছ রোপণ করেছেন, তাও আর 5-6 মাস 1 বছর পেরিয়ে গেছে, আর আপনি তাতে জল দিতে কিন্তু করছেন। কারণ আপনার ছোট টব, তো আপনি যত পরিমাণে ইচ্ছা জল দিলেও আপনার ছোট টবে কিন্তু জল দাঁড়াবে না। সেই জন্য আমরা ছোট টবে যদি রোপণ করে থাকি তাহলে পরিমাণ মতো কিন্তু জল দেব। আর যখন বড় টবে জবা গাছটি রোপণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে জলটি মেপে চোপে দিতে হবে। ধরুন আপনি সিন্ডারে গাছ করেছেন, সেক্ষেত্রে কি কম জল দেবেন? কখনোই নয়। দেখুন, সিন্ডারে গাছ করলে তার ভালো রকম খাদ্য লাগে, এবং সিন্ডারে গাছ করতে গেলে আপনাকে সময় সময় সঠিক লক্ষ্য, সঠিক দিকটি তুলে রাখতে হবে। আপনাকে সঠিক দিক। ভুলভাল করলে কি হবে? গাছের গ্রোথটা একবার বসে গেলে, জবা গাছ জানেন তো সব সময় গ্রোথি এবং হেলদি রাখতে গেলে পরিমাণ মতো তাতে খাদ্য আপনাকে দিয়ে যেতে হবে। ধরুন আপনি সিন্ডারে গাছ করেছেন, পরিমাণ মতো খাদ্য দিতে পারেন না, আর সেই জন্য আপনার জবা গাছ কি বলুন তো একেবারে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। কোনো ব্যাপার নয়, আপনি জল বন্ধ রাখবেন। জল বন্ধ তো অবশ্যই রাখবেন যদি আপনার টবটি বড় হয়। আর মাটিগুলোকে এলোমেলো করতে বলেছিলাম, সেগুলো আপনারা করেছেন, এবং মাটি ভালো করে শুকনো হয়েছে। গাছের গোড়ায় জল দিতে বলেছিলাম, সেটা আপনারা গাছের গোড়াটুকুতে জল দিচ্ছেন, সাইডের মাটিতে নয়। কিন্তু সবসময় মনে রাখবেন, যারা রিসেন্ট জবা গাছ রোপণ করেছেন 5 থেকে 6 মাস বয়স, তারাও এইভাবে অতিরিক্ত জল কম দিলে কি করে হবে? কারণ আপনার টবে এই জল দিলেন, দেখছেন কিছুক্ষণ পরেই আবার জল শুকনো হয়ে যাচ্ছে। চলুন, এই বিষয়গুলো আমরা বুঝে গেলাম। এইবারে আমরা খাদ্য দেওয়ার একটা তালিকা। ধরুন আপনাকে আমি 1 চামচ খাদ্য দিতে বলেছি, তাহলে আপনার একটা ছোট্ট টব, মাত্র 6 ইঞ্চি টব রয়েছে, আর তাতে আপনি 1 চামচ করেই দিয়ে দিচ্ছেন। টবের সাইজ উচ্চতা ভেবে আপনি কতটা উচ্চতার টব আর তার সঙ্গে খাদ্যটা দিয়ে যাচ্ছেন। আবার একটা বড় টবে আপনি গাছটিতে খাদ্য দিতে চলেছেন, তাতেও কি আপনি 1 চামচ খাদ্য দিয়ে দিচ্ছেন? বড় কঠিন কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে তো। দেখুন, জবা গাছের বয়স লক্ষ্য করে খাদ্য আপনি বড় টবে দেন আর ছোট টবেই দেন। ধরুন আপনি একটি 10 ইঞ্চি টবে জবা গাছ রোপণ করেছেন, তার বয়স মাত্র এখন 6 মাস। আবার ঠিক একটি 4 ইঞ্চি টবে জবা গাছ রোপণ করেছেন, তারও বয়স কিন্তু 6 মাস। দুজন কিন্তু একই রকম খেতে চাইছে, কিন্তু আপনি বড় টবের ক্ষেত্রে কি করছেন বলুন তো? 4 চামচ 5 চামচ চারিধারে বেশি বেশি দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? দেখুন, ছোটটাতে যদি 1 চামচ প্রয়োজন হয়, বড়টাতে ঠিক 1 চামচ প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি তা না করে কি করছেন, টবটি বড় পেয়েছেন আর বেশি বেশি খাদ্য দিয়ে দিচ্ছেন। দেখুন, খোলের যে মাথা গরম, খোলের যে ছাঁচ একেবারে নির্মূল হয়ে যাবে। সব সময় জেনে রাখবেন যে খাদ্যগুলো আপনারা বানাচ্ছেন, কি বানাচ্ছেন? বন্ডাস নিয়েছেন, লেদার মিল নিয়েছেন, 10-26-26 নিয়েছেন,
সরিষার খোল নিয়েছেন, নিম খোল নিয়েছেন, বাদাম খোল নিয়েছেন, যা নিয়েছেন, সব সময় এই বিষয়গুলো আপনারা যখন মানেন বা মেনে চলেন গাছেদের ভালোর জন্য, সেই ভালোটাই খারাপে না পৌঁছে যায়। সেই জন্য 6 রকম জৈব সারের উপরে একটু জোর দেবেন, সাথে 2 রকম নাইট্রোজেন সার। আমি বলেছিলাম যে 10-26 বা আপনি 28-28 গোমর নিন, সেটা কিন্তু আপনারা সেটা নেবেন সম পরিমাণে। আপনার বাড়িতে যেগুলো আছে আপনি সেগুলো দিয়েছেন বা দিচ্ছেন, সেগুলো বাধা নেই। দেখুন, এই সকলকে একটা পলিথিনের মধ্যে ফেটে দিয়ে তার মধ্যে আপনার মাটির সঙ্গে কিছু মাটি দিয়ে একসঙ্গে মেখে যদি আপনি জলের ছিটেটা দিয়ে দেন আর কি, তাহলে আপনি জানবেন যে আপনার ওই খোলের যে মাথাটা গরম ছিল না, সেটা আর নেই। কারণ আপনি 6 থেকে 7 দিন আগে মাটির সঙ্গে মেখে একটু জলের ছিটে দিয়ে রেখেছেন, সেটা আপনি গাছের গোড়াতে আনলিমিটেড দিচ্ছেন, প্রবলেম নেই। এই যে ছোট্ট জবা গাছটি রোপণ করেছেন, তাতে তো অনেক মশলা ধরবে না, অনেক খাদ্য ধরবে না। তাহলে আপনি কি করবেন? বারে বারে খাদ্যটা দেবেন, বারে বারে ওই শুকনো খাদ্য মাটির সঙ্গে মেখে রেখেছেন, দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু একটু তরল খাদ্য দেওয়ার চেষ্টা করুন। একটু সরিষার খোল, তারপরে বাদাম খোল বা নিম খৈল, যে কোনো একটা আপনি নিন, বেশি ভালো হবে। আমি বলেছি যে বাদাম খৈলটা, তো যদি পান তো ওখানে নিন, নাহলে অন্য কোনোটা দিন। সবসময় যখন খৈলকে ভেজাবেন, ওর সঙ্গে একটু ওষুধ দেবেন মানে আপনি সেটা আপনার লিকুইড কোনো ওষুধ হতে পারে বা দানা ওষুধ হতে পারে, সেই দানা ওষুধ একটু ওই খাদ্যটার সঙ্গে দেবেন। 3 থেকে 10 দিন, এটাও বলেছি যে 3 থেকে 10 দিন আপনি ভেজাবেন, সেই ভেজানো জলটা আপনি সাইডে দিচ্ছেন। যখন ছোট গাছ রোপণ করেছেন, তাতে তো অনেক খাদ্য দেওয়ার ব্যাপার রয়ে যাচ্ছে না, যে অনেকটা খাদ্য দিতে হবে, নাহলে গাছ গ্রো করবে কি? সেই জন্য আপনি সময়টা বাড়িয়ে দিন, বারে বারে দিন, সপ্তাহে একবারের জায়গায় 2 বার দিন। দেখুন, জবা গাছকে খেতে দিতে হবে, যত খেতে দিবেন, আর এই শীতের সময় গাছের রংটা দেখবেন কাঁচা আমের মতো হতে থাকবে। আর আপনি খাদ্য দেওয়া বন্ধ করে দেবেন, শুধুই ফুল নেবেন, আপনার গাছটা কিন্তু গ্রোথ একদমই হবে না, একেবারে গ্রো করবে না। সেই জন্য আপনি অবশ্যই জবা গাছের গোড়াতে খাদ্য নিয়মিত চালিয়ে যাবেন। শীতের সময় গাছের হেলথ খুব খারাপ অবস্থায় থাকলে অবশ্যই আপনি জানেন সেটা 19-19, 20-20, 28-28 এই ধরনের আপনি যেটা ওখানে পাচ্ছেন, সেটা কিন্তু নিন। বেশি ভালো করবেন যদি আপনি 28-28-28 3টে 28 বলবেন, তো ওটা নিয়ে আপনি অল্প করে 2 গ্রাম করে 1 লিটার জলে করে ওটা কিন্তু স্প্রে করবেন। ঠিক বিকেল 4টা বেজে যাক, তারপরে আপনি স্প্রে করে দিন, দেখবেন আপনার গাছ একদম ফ্রেশ চকচকে হয়ে যাবে। তো আপনার গাছ ফ্রেশ হয়ে গেলে আপনি বন্ধ করবেন, কিন্তু মূল কথায় নিচ থেকে খাবারটা আপনাকে দিতে হবে, আর গাছ আপনার কিন্তু ফ্রেশ হবে এবং তরতাজা বিগ বিগ সাইজের ফুল হবে। দেখুন, হিবিস্কাসের ফুলগুলো ভীষণ বড়, তো বড় মানে বড় ফুল নিতে গেলে অর্ধ ফুটে তো ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে না, ফুল ফুটতে পারছে না। মূল কথায় আপনি অনেক ধরনের ওষুধ দিচ্ছেন, কিন্তু ফুলের কুঁড়ি আটকাতে পারছেন না। সেই জন্য গাছের কুঁড়ি সঠিক রাখতে হলে গাছকে হেলদি করতে হবে, আর হেলদি করতে গেলে কতগুলো কাজ আপনাকে করতে হবে। ফুল শেষ ডোগা পিঞ্চ করেছেন, তারপরে অসংখ্য শাখা বেরোতে থাকবে, দেখবেন ছোট 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 শাখা বেরোতে থাকবে। তো যখন যে ডালটা আপনার একটু বেশি বড় হয়ে গেছে, ধরে নিন একটা ডাল একটা জায়গা থেকে বেরিয়েছে, একটা কোনো কাণ্ডের ওপর থেকে বেরিয়েছে, সেটা 1 ফুট মতো উচ্চতা হয়েছে, তো সেই 1 ফুট উচ্চতার ডালটি থেকে আপনি একটু ডোগাটাকে পিঞ্চ করে দিলেন, তাহলে তার 2 থেকে 3টি পাতার নিচ থেকে 2টো ডাল বেরিয়ে যাচ্ছে। যদি এরকম বেশি লম্বা হয়ে আপনার ওই ডালটি বেরিয়ে থাকে, তাহলে ওর অর্ধেকটা কেটে ফেলে দিন। অর্ধেকটা কেটে দিয়ে দেখুন, আপনি উপকার অবশ্যই পাবেন। একটা ডাল আপনার একটা শাখা থেকে বেরিয়েছে, আর বেরোনোর পরে দেখছেন প্রায় 1 হাত হয়ে গেছে, মানে 18 ইঞ্চি হয়ে গেছে। 9 ইঞ্চি আপনি কেটে দিন। কেটে দেওয়ার পরে দেখবেন মজাটা, অসংখ্য নিচ থেকে শাখা বেরোনো স্টার্ট হয়ে যাবেন। তো অনেক শাখা বেরোলে গাছের যেখানটা কলম রয়েছে, মানে আপনি ধরে নিন গাছ থেকে ঠিক 4 ইঞ্চি দূরত্বে, মানে গাছের মাটিতে হাত দেবেন, 4 ইঞ্চি দূরত্ব থেকে আপনি দেখবেন অসংখ্য শাখা বেরোচ্ছে। নিচুটা তো এলা, মানে যেগুলো আপনার অর্ডিনারি জবা, তার উপরে হয়েছে কলম, সেই কলমের উপর থেকে দেখবেন স্টিক ডাল বেরোতে থাকবে, একদম শক্ত সমর্থ জবা গাছের ডাল বেরোতে থাকবে। আর সেই জবা গাছের ডালটি কিন্তু আপনি কেটে ফেলে দেবেন না, সেটা আপনার লেভেল মতো রাখার চেষ্টা করবেন, সেটাই কিন্তু গাছের বেঁচে থাকার উৎস।
কারণ আপনি যে ডালটিতে বারে বারে ফুল নিচ্ছেন, যে ডালটাতে বারে বারে ফুল নিচ্ছেন, সেই ডালটাতে তো আর আপনার গাছের সেভাবে ক্ষমতা নেই। নিচ থেকে যদি ওই ডালগুলো উঠতে থাকে, আর সেই ডাল কিন্তু তরতাজা হয়ে আপনার গাছটা সব সময়ের জন্য কাঁচা আম এবং ফ্রেশ থাকবে, এবং আগেরই মতো গাছটি আবার স্ট্রং হয়ে উঠবে, আবার নূতন হয়ে যাবে আপনার গাছটি। কিছু সময় ধরে আপনি কিছু কাজ করেন, আর সেই সময়টাকে কিন্তু ধরে আপনি এগিয়ে চলেন। দেখুন, এই সময়টার ওপরে জোর দেবেন। সকালে উঠে গাছকে স্নানটা করাবেন, সন্ধ্যের পরে কিন্তু শীতের সময় স্নানটা করাবেন না। যেটা করবেন, যে আপনি স্নান করাবেন, গাছে খাদ্য দেবেন, সব তো ঠিক আছে, একটা শেষ হলে পরেরটা ঠিক শুরু করবেন। ধরুন আপনি 5-7 দিন 10 দিন গাছে জল দিচ্ছেন, ভেজা ভেজা ভাব রয়েছে, তারপরেও আপনি নিয়মিত ডেট ধরে জল দিচ্ছেন কেন, সেটা আপনি সেইটাকে একটু চেঞ্জ করে দিন। চেঞ্জ করে দিন মানে ধরুন দুপুর 2-2-2:30 বাজে আপনি জল দিতে পারেন, শুধু দেখে নেবেন টবের মাটিটা হিট হয়েছে কিনা। তাহলে আপনার টাইম এরকম ব্যাপার নেই যে এই টাইমেই জলটা দিতে হবে। তো সেটাই, যদি আপনার গাছে পোকা লেগে থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি কোনো একটা ওষুধ নিয়মিত দিতে থাকুন, সেটা 15 দিন অন্তর দিতে থাকুন, তাহলে ঠিক হবে। পুরানো গাছে যেগুলো আপনার গাছের খাড়ত্ব ভাব হয়ে গেছে, কাণ্ডের মধ্যে হলুদ হলুদ ভাব হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটু ফাঙ্গিসাইড স্প্রে করুন। যে পোকায় রাত্রে খেয়ে যাচ্ছে, সন্ধ্যের পরে ওষুধ মারুন, সন্ধ্যের পরে ওষুধটা স্প্রে করুন ঠিক সন্ধ্যের পরে। আর নিয়মিত ওষুধ দিতে গেলে বাড়িতে সোনাটা ওষুধটা রাখলেই আপনার সব ধরনের পোকার কাজ কিন্তু করবে। সব সময় গাছ ফ্রেশ থাকবে, আর প্রতিটি ফুল কিন্তু বড় হয়ে উঠবে। ছোট ছোট টবে প্রথম অবস্থায় রোপণ করলে রিস্কটা কিন্তু আর নেই। তাহলে জবা গাছে শীতের সময় খাদ্য দেওয়া বন্ধ করবেন না। জবা গাছকে হেলদি রাখতে গেলে, গাছের সঠিক ফুল নিতে গেলে, সঠিক কালার নিতে গেলে এই সময় কিন্তু আপনি গাছটি রোপণ করবেন, এবং গাছের কিন্তু নিয়মিতভাবে খাদ্যটা দেবেন। খাদ্য ঠিক না থাকলে গাছকে আপনি ফ্রেশ করার একটা ভালো সুযোগ এই সময়টা, জবা গাছকে একেবারে ফ্রেশ করে তোলার একটা বড় সুযোগ কিন্তু এই সময়টা। প্রতি গাছকে সুন্দর করতে হবে, প্রতি গাছের পুরানো পাতাগুলোকে ফেলে দিতে হবে, গাছের কাণ্ডে শীতের সময় রৌদ্র পেতে হবে। এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। শীতের সময় জবা গাছের গোড়ায় বারে বারে মাটিকে এলোমেলো করা যাবে না, কয়েকটি সময়ের জন্য করতে হয়। অতিবৃষ্টি বর্ষা খেয়েছিল, এই সময় যদি না করা থাকে তাহলেই কিন্তু আপনি করবেন। কারণ আপনার মাটিতে যে সারা বর্ষাকালে বৃষ্টির জল খেয়েছে, সেই পুরানো শেকড় আপনার নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সেই জন্য যখন আপনি মাটিটি খুবড়াতে যাবেন, মানে এলোমেলো করতে যাবেন, যদি আপনার এখনো না করা থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনি অবশ্যই করুন। একটা টবের আন্দাজে যদি আমি আপনাকে বলি, তাহলে 1 গ্লাস জল নিন, আর অর্ধেক চামচেরও কম চুন নিন। তো পানে খাওয়া চুন নিন বা অন্য কোনো চুন নিন, ব্যাপার নেই, অল্প করে অর্ধেক চামচের থেকেও কম নিয়ে জলের সত্য গুলে ফেলুন, আর সেই জলটি কিন্তু আপনি গাছের গোড়ায় দিন। আপনার গাছ একেবারে ফ্রেশ থাকবে। তারপরে আপনি মাটিটিকে ভালো করে কুবড়ে শুকনো করবেন, তারপরে কিন্তু আপনি খাবারটা চালু করুন, আর ওপরের ডোগাটা একটু কাটিং করে দিন। আপনার গাছ কিন্তু একদম আগের মতো ফ্রেশ হয়ে যাবে, সে যত খারাপ অবস্থায় আপনার জবা গাছটি থাক না কেন। সকল গাছের বিষয়ে আমরা বুঝবো, ভালো করে জানবো, তবেই না ভালো গাছ করতে পারবো। গাছকে আমরা সব সময় এই সমস্ত কেয়ারগুলো করব, যে শীতের সময় রয়েছে মানে টবগুলো দূরদূরই রাখবো, আর শীত শেষে যখন আপনার বর্ষা পড়ে যাচ্ছে মানে আপনাকে আবার কিন্তু দূরদূরই রাখতে হবে, কিন্তু গ্রীষ্মের সময় আপনাকে সব টবকেই কাছাকাছি রাখতে হবে। কম দামের মধ্যে ওষুধ নিতে গেলে একতারা নেবেন। আপনি একবার একটা ওষুধ কিনে নিন, যেটা হচ্ছে সোনাটা ওষুধ, আপনার অনেক দিন ধরে কিন্তু চলবে। একতারা ওষুধ আপনি নিতে পারেন, টুকটাক একটু আধটু হয়েছে, আপনি একতারা ওষুধ নিন। এইভাবে প্রতিটি বিষয় আমরা ক্লিয়ার করে জানবো, এবং জানলে কি। চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।